আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো গাইস, আজকে ভিডিওতে কথা বলবো মিমিএফআই নিয়ে। মিমিএফআই কে আসলে ইউজারদের সঙ্গে স্ক্যাম করতেছে। দেন মিমিএফআই টোকেনের প্রাইস আসলে কি রকম হতে পারে, দেন অনেকের কাছ থেকে টোকেন কেটে নিছে, এটা কেন কাটছে, তাছাড়া হচ্ছে মিমিএফআই অ্যাড্রপের লাস্ট যে আপডেট গুলো আছে আপডেট গুলো নিয়ে কথা বলবো। সো গাইস, চলুন কথা বলে ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে গাইজ, ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা না বললে না, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তারা হচ্ছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হচ্ছে যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেই, আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম হচ্ছে ফ্রি অনলাইন আর্নিং জোন, তারা যারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস দ্রুত জয়েন করে নেবেন। চ্যানেল লিংক হচ্ছে ফার্স্ট কমেন্ট এন্ড ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে গাইজ, কাম ব্যাক টু দ্য মেইন পয়েন্ট। স্ক্যামের কিছু দিক আমি দেখাই আপনাদের, হচ্ছে আপনাদের সঙ্গে কি রকম ভাবে মিমিএফআই স্ক্যাম করতেছে এই বিষয়গুলো দেখাই। দেখেন, এখানে প্রথমে দেখেন বোর্ডের মধ্যে একটা মেসেজ আসছে। এটা আমি অনেকের বলছিলাম যে ভাই এটা কিছু করার দরকার নেই, এটাতে ক্লিক পর্যন্ত দিবেন না। দেখেন, এটা কিন্তু ভাই একটা স্ক্যামই বলতে পারেন। যেমন এখানে দেখেন যে আপনাদের এয়ারড্রপ মাল্টিপল, মানে হচ্ছে আপনারা যদি 3000 টোকেন পান, ওই 3000 টোকেনে 6000 টোকেন হবে যদি আপনারা $10 খরচ করায়। এখানে হচ্ছে মানে 800 স্টার পে করেন, সেক্ষেত্রে আপনাদের এখানে এয়ারড্রপটা মাল্টিপল হয়ে যাবে। মানে এটা এক প্রকার বলতে পারেন যে স্ক্যাম, কারণ ফ্রি প্রজেক্টের ভিতরে যখনই এরকম ইনভেস্টিং সিস্টেম আসবে তখনই ধরে নিবেন যে এই বিষয়টা হচ্ছে স্ক্যাম। যাই হোক, এখন হচ্ছে আমরা বোটের ভিতরে যাব। বোটের ভিতরে যাওয়ার পর আরো কিছু বিষয় দেখবো। ওকে গাইজ, আপনারা জানতেন হচ্ছে মিমিএফআই এর বিভিন্ন কাজে আমরা এখানে স্টার খরচ করছি। যেমন হচ্ছে মিমিএফআই প্রিমিয়াম করার জন্য স্টার খরচ করছি, টোন খরচ করছি, তারপর হচ্ছে গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য আমরা হচ্ছে স্টার খরচ করি। সো এখন হচ্ছে আর স্টার খরচ করার কোনো ওয়ে নাই, মানে স্টার নেওয়ার কোনো ওয়ে নাই। সো সেক্ষেত্রে তারা একটা কাজ করছে, এখানে অ্যাড্রপ সেকশনে যদি আপনারা আসেন, আমি হচ্ছে অ্যাড্রপ সেকশনের মধ্যে ক্লিক দিলাম। ওকে, অ্যাড্রপ সেকশনের মধ্যে আসলাম। আসার পর এখানে দেখেন তারা কি করছে, এটা ক্লোজ যদি করি ব্যানারটা, এখানে দেখেন ক্রস করার পর তারা কি করছে, এখানে দেখেন বলছে যে ইউর মিমিএফআই অ্যাক্টিভিটি আর্ন এ অ্যাড্রপ, ক্লেম ইট, নোট দ্যাটস অ্যাড্রপ অ্যামাউন্ট কি এক্সক্লুসিভ না কি লাগছে, যাই হোক। এখানে হচ্ছে আমাদের 225টা টোকেন ক্লেম ফি হিসাবে কেটে নিছে। এখানে দেখেন 225টা টোকেন ক্লেম ফি হিসাবে কেটে নিছে। তারা এটা কোন যুক্তিতে আমাদের কাছ থেকে টোকেনটা কাটলো? এখানে তো আমরা এখনো ক্লেমই করি নাই, তাহলে আমাদের এখান থেকে ক্লেম ফিটা ভাই কাটার দরকারটা কি? এটা আমার মাথায় ঢুকলো না, বা প্রজেক্টে বা কিভাবে এটা কাটছে আমি বুঝলাম না বিষয়টা আসলে। কারণ এখান থেকে আমরা টোকেন অলরেডি ক্লেম করি নাই, মানে এখনো পর্যন্ত কোনো টোকেন এখানে আমরা কিন্তু ক্লেম করিনি। যে অপশন ক্লেমে যদি চাপ দেন, তাহলে এখনো পর্যন্ত আমরা কোনো টোকেন এখান থেকে ক্লেম করিনি, তাহলে আমাদের কাছ থেকে ওরা ক্লেম ফি কোন হিসাবে কাটছে? তো আমি বিষয়টা বুঝতে পারলাম না। এটাও আমার কাছে মনে হচ্ছে যে এক ধরনের একটা স্ক্যামে বলতে পারেন আপনারা। হ্যাঁ, এখানে যদি আপনারা এক্সচেঞ্জার দেখেন, মানে আমরা যে এখান থেকে উইথড্র করব, সেক্ষেত্রে উইথড্রর জন্য শুধু একটা মাত্র এক্সচেঞ্জার আছে। যে ক্লেম অপশনে যদি চাপ দেন, সেক্ষেত্রে একটা মাত্র এক্সচেঞ্জার বর্তমানে অ্যাড করা রাখছে, যেটা হচ্ছে আপনাদের ওকেএক্স এক্সচেঞ্জার, যেটা বাংলাদেশ থেকে নট অ্যালাউ, মানে বাংলাদেশ থেকে আপনি ওকেএক্স এক্সচেঞ্জার ইউজ করতে পারবেন, তবে কেওয়াইসি করতে পারবেন না। কেওয়াইসি করতে হলে বাইরের কান্ট্রি থেকে করতে হয়, করার পর বাংলাদেশ থেকে চালানো যায় আর কি। তো যাই হোক, এটা হচ্ছে অনেক প্যারা। এ কারণে হচ্ছে অনেকের কাছে ওকেএক্স এক্সচেঞ্জার নাই, মানে অ্যাভেলেবেল বলতে গেলে নাই আর কি। যাই হোক, ওকেএক্স এক্সচেঞ্জার এখানে একটা মাত্র এক্সচেঞ্জার অ্যাড করা, যেটা হচ্ছে ওকেএক্স, যেটা আমাদের পক্ষে আর কি সম্ভব না এখান থেকে উইথড্রটা করা বর্তমান। তো এখানে যদি তারা অন্যান্য এক্সচেঞ্জার অ্যাড করে, সেক্ষেত্রে এখান থেকে আমরা উইথড্র করতে পারবো। আর উইথড্র এখানে কতদিন দেখাচ্ছে দেখি। উইথড্র এখানে দেখাচ্ছে যে 3 ডেজ আন্ডার ক্লেম, মানে এখানে হচ্ছে আমরা 3 দিন আর সময় পাবো ক্লেম করার জন্য। যাই হোক, এখন তারপর তারা কি করবে, যে লিস্টিং এর পর তারপর ওয়েব 3 যে ইয়া আছে, মানে ওয়ান চেইন যে আছে, ওয়ান চেইন এর মাধ্যমে আমাদের ক্লেম করতে দিবে। ওই ক্লেমে কিন্তু আমি মনে হয় যে টোন তো না, এখানে সুই ফি লাগবে আর কি। তো যেহেতু সুই নেটওয়ার্কে টোকেনটা আসতেছে, সেক্ষেত্রে সুই ফি লাগবে। তো সেক্ষেত্রে দেখতে গেলে যে তাদের ওখান থেকে ক্লেম করতে গেলেও কিন্তু আমাদের ফি কাটতেছে, সেক্ষেত্রে আমাদের এই ফিটা কিন্তু বেকার। এই দেখেন 225টা টোকেন যে আমার কাটছে, এটা কিন্তু একদম বেকার হয়ে গেল, মানে এটা আমাদের কোনো কাজেরই না। এই ফিটা কাটছে তারা হচ্ছে আর কি এক প্রকার, কি বলবো, তো ভিডিওতে অত কিছু বলা যায় না বা বলার ভাষা নেই আর কি। তো যাই হোক, তারা হচ্ছে মানে মোটামুটি বলতে গেলে যে একটা ফকিন্নি মার্কা আর কি, একটা তাদের চিন্তা ভাবনা। এখানে অনেকে আমাকে এই বিষয়টা নিয়ে কোশ্চেন করছেন যে ভাই আমার অটোমেটিক্যালি স্ট্যাকে লেগে গেছে, স্ট্যাকে লাগবে না কেন? কারণ এখানে হচ্ছে আপনি ঢোকার সাথে সাথে স্ট্যাকের ব্যানারটা কিন্তু চলে আসতেছে, অনেকে বুঝতেছে না, স্ট্যাকের মধ্যে চাপ দিচ্ছে বা ভুলবশত চাপ পড়ে যাচ্ছে। যদি কোনো ক্রমে আপনার এখানে স্ট্যাক হয়ে যায়, সেক্ষেত্রে এখানে হচ্ছে 30 দিন আপনার টোকেনটা স্ট্যাকে থাকবে। 30 দিন পর আপনি হচ্ছে এই যে কমিশন সহ, মানে 825টা টোকেন আর কি আমাদের কমিশন দিবে। এখানে হচ্ছে 3,398টা টোকেন স্টেক করার বিনিময়ে 825টা টোকেন আমরা কমিশন পাবো। কমিশন সহ আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন বা অফ চেইন এর মাধ্যমে ক্লেম করতে পারবেন।
প্রজেক্টের ভালো মন্দ সবগুলো দিক আপনাদের সামনে তুলে ধরার দায়িত্ব আছে। সো সবকিছু দিক আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দিলাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এখন টোকেনের প্রাইস কত হবে। টোকেনের প্রাইস যেহেতু প্রি মার্কেটে 1 সেন্ট চলতেছে, সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন যে টোকেনের প্রাইস মানে 1 সেন্ট যাবে আর কি, 1 সেন্ট যাবে। দেন যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে 2-3 সেন্টও যাইতে পারে। আরেকটা বিষয়, সব থেকে বড় বিষয়, এরা বলছে যে কমিউনিটিদের জন্য, মানে কমিউনিটি মানে আমরা যারা কাজ করতেছি তাদেরকে ওদের টোটাল সাপ্লাই 90% টোকেন দিবে। আসলে আমাদের টোকেন কি দিছে দেখেন, এখানে আমাদের টোকেন দিছে কত, আমি ধরলাম যে আমাকে 3,500 টোকেন দিছে, 225টা কাটছে, ওইটা হিসাব করলে কত হয়, মানে 3,400 হয়, ধরলাম 3,500 টোকেন দিছে। 3,500 টোকেন যদি আমাকে দেয়, মানে আমার এত বড় একটা আইডিতে যদি 3,500 টোকেন দেয়, ধরলাম সর্বোচ্চ টোকেন দিছে যারা সবকিছু কমপ্লিট করছে, আমার এখানে কিছু কমপ্লিট করা নেই আইডিতে, যাই হোক সর্বোচ্চ টোকেন দিছে ধরলাম যে 30,000 টোকেন দিছে। এখন 30,000 টোকেন নিয়ে যদি আপনারা হিসাব করেন, সেই ক্ষেত্রে তাদের টোটাল সাপ্লাই যদি আমাদের 90% টোকেন আমাদের ডিস্ট্রিবিউশন করে, মানে 90% টোকেন আমাদের যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে তারা 90% টোকেন কিভাবে দিছে, আমার মনে হয় তারা হচ্ছে 20-25% বা 30% সর্বোচ্চ গেলে আমাদের টোকেন দিছে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে এখানেও কিন্তু আমাদের সঙ্গে তারা একটা স্ক্যাম করছে। তো যাই হোক সব মিলাই আমার মনে হচ্ছে যে মিমিএফআই আমাদের সঙ্গে মোটামুটি একটা স্ক্যাম করছে, মানে ইউজারদের সঙ্গে আর কি। তো যাই হোক এখন হচ্ছে বাকিটা কি হবে সেটা হচ্ছে লিস্টিং এর সময় দেখা যাবে, যেহেতু টোকেনটা লিস্টিং হচ্ছে। ওকে গাইস, মিমিএফআই হচ্ছে 22 তারিখে লিস্টিং হচ্ছে, দেখি লিস্টিং এর পর কি হয়, তারপর হচ্ছে বাকিটা তো দেখাই যাবে। দেন আমার দায়িত্ব ছিল যে সবকিছু আপনাদের সঙ্গে তুলে ধরা, দেন আপনাদের সামনে হচ্ছে সবকিছু ক্লিয়ার করে দিলাম। আশা করি আপনাদের বিষয়টা বোঝাইতে পারছি, কারণ আমরা প্রজেক্ট শেয়ার দিয়ে আপনাদেরও আর্নিং হয়, আমাদেরও আর্নিং হয়। দেন আপনারা যদি প্রজেক্ট থেকে মূলা পান, তাহলে আমরাও কিন্তু আখেরে প্রজেক্ট থেকে মূলাই পাবো, কারণ আমরা প্রজেক্টের এক্সট্রা এক্সট্রা কেউ না, বা প্রজেক্ট গুলো আমাদের না যে আমাদের হিউজ প্রফিট হবে। ওকে গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আর হচ্ছে যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেই তারা জয়েন করে থাকবেন। এখন থেকে হচ্ছে এক্সচেঞ্জারের অফার গুলো আছে, তারপর টেস্টনেট, মেইননেট এগুলো নিয়ে কাজ শুরু করে দিব। সো বোট অফার আর পরে থাকবো না। ধন্যবাদ সবাইকে।